ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024-এর নারায়ণগঞ্জ জেলার প্রত্যেক শহীদ পরিবারের অনুকূলে 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও প্রশাসক জেলা পরিষদ নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা জেলা প্রশাসন ও জেলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে আবেগ আপ্লুত বক্তব্য রাখেন। আলোচনা পর্বের প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত হোসনে আরা বেগম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, গণসংহতি আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। যারা তার সন্তান হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে ভাই তার বোন হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে, তার কাছে আমাদের কোনো আয়োজনই কোনোভাবেই তাদের মনোজয় করতে পারবে না। আমরা প্রত্যাশা করি আমরা তারা যে উদ্দেশ্য নিয়ে, তারা যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন করেছিল, তারা যে দেশ গড়ার যে স্বপ্ন করে ধারণ করেছিল, আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেইটা সার্থক হবে। আলোচনা শেষে জুলাই আগস্ট অভ্যুত্থানে সারা নারায়ণগঞ্জ জেলার 22টি শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেক পরিবারকে 2 লাখ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।